বাংলাদেশে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এটা ইন্ডিয়া অথবা বিজেপি বা মোদী, এগুলো কোনো আলাদা জিনিস না, একদম সেম সেম। পরে এসে 24-এর গণ অভ্যুত্থানের পরে তারা টের পাচ্ছে যে না, তাদের পলিসিটা ভেস্তে যাচ্ছে। আমরা যেরকম একটা কাজ করি না, যে যখন মাছ ধরতে যাই, হ্যাঁ, তখন চিন্তা করি যে এই তো দেখা যাচ্ছে কাছাকাছি, যে মাছটা ধরে ফেলবো, কিন্তু যখন হঠাৎ একটু মানে জায়গাটা ঘোলাটে হয়ে যায়, তখন চিন্তা করি যে মাছ কোথায় আছে, আমরা মানে হয়তো আমার হাত ছাড়া হয়ে যাবে, হ্যাঁ, হাত ছাড়া হয়ে গেলে হয়ে যাবে, তো যেটুকু পরিস্থিতি আছে ওইটুকুতেই কিন্তু আমরা খোঁজা শুরু করি। তখন ভারতের পরিস্থিতিটা এখন এরকম যে তাদের দীর্ঘ 56 বছরের পলিসি এখন হাত ছাড়া হয়ে যাবে। তারা ভাবতেছে যে যতটুকু আমাদের নিয়ন্ত্রণে আছে ততটুকু দিয়েই তারা বাংলাদেশটাকে এখন কিভাবে এই সিকিমের মতো, হায়দ্রাবাদের মতো তাদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে, সেই প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। ভারতের বিজেপির নেতাদের আপনারা বক্তব্য দেখেছেন, এবং আমাদের কংগ্রেসের যে বর্তমান নেত্রী, তিনি বলেছেন ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ আমরা দেখলাম যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বললেন যে বাংলাদেশের স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা। তো যারা আছেন আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যেভাবে বলেছেন পজিটিভ, ইন্ডিয়াস ভিক্টোরি, এটা কি আসলে ভারতের বিজয়, বাংলাদেশের বিজয়, বাংলাদেশের মানুষেরই অর্জন? এই বিজয়ের অংশীদার আর কেউ না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই বিজয়ের সমর্থক হতে পারে, শুভাকাঙ্ক্ষী হতে পারে, যেটাকে আমরা বলি সাপোর্টার, কিন্তু এই বিজয়ের অংশীদার মানে সত্ত্বাধিকারী অংশীদার, মালিকানার অংশীদার তো কেবলমাত্র বাংলাদেশের মানুষ। ভারতকে তো এখানে মালিকানার অংশীদার দেওয়া হয়নি। কিন্তু মোদী সাহেব যে পজিটিভ জায়গাটা ব্যবহার করেছেন, তার মানে মালিকানা চাচ্ছেন, আবার বাংলাদেশের কোনো অংশ দেয়নি, পুরোটাই তাদের মালিকানা, হিস্টোরিক মালিকানা। এরপরে আমরা প্রতিবাদ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, শহীদ মিনার থেকে, বিভিন্ন জায়গা থেকে, গতকালও প্রতিবাদ করেছি, তার দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ করেছি আমরা। আপনারা কি কেউ আওয়ামী লীগের কোন স্তরের কোন নেতা কর্মীকে এইটা নিয়ে প্রতিবাদ করতে দেখেছেন? বলতে পারবেন? দেখেছেন? দেখেন নাই। তার মানে আওয়ামী লীগ, মোদী অথবা ইন্ডিয়া থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর জায়গা থেকে, আওয়ামী লীগের বিরোধিতা করছে না। তার মানে তারা এটাকে সাপোর্ট করে। তার মানে কি বাংলাদেশে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এটা ইন্ডিয়া অথবা বিজেপি বা মোদী, এগুলো কোনো আলাদা জিনিস না, একদম সেম সেম। এই আলোচনার বাইরে গিয়ে আমি যদি আমরা একদম ব্যক্তি জীবনের একটা আলোচনা করি, আমাদের একজন শুরু হয় 2018 সালের পরিসংস্কার আন্দোলন দিয়ে, তারপরে রাষ্ট্র নির্বাচন হয়েছিল একটা, তখন কিন্তু ওই সময়টায় এনআরসি, সিএ, এইটা নিয়ে ভারতের একটা পলিসি তৈরি হয়। তো ভারতে এটার প্রচন্ড বিরোধিতা আন্দোলন হয়, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন করেছিলাম, তখন আমরা স্লোগান দিতাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তখন আমরা স্লোগান দিতাম ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, কারণ তাদের পরিস্থিতি ছিল সেখানে যত মুসলিম আছে তাদেরকে বাংলাদেশে পুশ করে